আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হে আমার বান্দারা, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, সারা জীবন যদি গুনার সাগরে ডুবেও থাকো, নদীর মাঝখানে যদি নৌকা ডুবে যায়, তাহলে একজন মানুষ পানির মধ্যে হাবুডুবু খাইতে থাকে, কি বল ঠিক কিনা? একবার নিচে যায়, একবার উপরে উঠে হাত এরকম নাড়াচাড়া করে, কি বলেন, বাঁচার জন্য চেষ্টা করে কিনা? গুনার সাগরের মধ্যে পড়ে আপনি হাবুডুবু খাইতেছেন। আল্লাহ পাক বলতেছেন, তুমি যদি এরকম গুনার সাগরের মধ্যে পড়ে হাবুডুবু খাইতে থাকো, তাহলে আমি আল্লাহ তোমার সাহায্যকারী আছি। কি বলেন? আল্লাহর মায়া আসেনি না? আছে। আরে যখন আসে কিনা? আছে। হাবুডুবু খাইতে থাকলে আমি তোমার জন্য আসি, কি করে তোমাকে সাহায্য করার জন্য। কেননা তোমার গুনার চাইতে আমার রহমত অনেক বেশি। কি বলেন? একটা নদীর মধ্যে যদি আপনাদের সাদারচর গ্রামের সবগুলি মানুষ সারা শরীরে ময়লা লাগাইয়া খালি চোখটি ছাড়া বাকি সমস্ত শরীরে কাদা দিয়া ভরে দেয়া নদীর মধ্যে গোসল করেন, নদীর পানির কি রং বদলাইব? আর যখন বদলাইব, সারা সাদারচরের মানুষের শরীরের ময়লা দিয়ে কি নদীর পানি ঘোলা করা যাইব? একটা নদীর পানি আপনি ঘোলা করতে পারবেন না। আল্লাহ পাক বলেন, তোমাদের গুনার থেকে আমার রহমত অনেক বেশি। তুমি বান্দারাই কি আর গুনাহই করবা কি? কি বলেন, ঠিক না? ঠিক। আমাদের কাছে অনেক সময় অনেকে ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, হুজুর তার জ্বালায় ঘুমাইতারি। কি বলেন? ছোট বাচ্চা মানুষ হ্যাঁ জ্বালায় বলে ঘুমাইতে পারে না। সে বাচ্চাটাই কি আর জ্বালাই বুড়াই কি, হয়তো একটু কান্নাকাটি করে, নয়তো এটা সেটা চায়, এটা আপনার সহ্য হয় না, কি বলেন, ঠিক না? তার বিরুদ্ধে অভিযোগ, বিচার, তার জন্য ঘুমানো যায় না, চিকিৎসা করা দরকার। এইগুলি আমরা বুঝি, চিকিৎসা যে দরকার আছে, কি বলেন, ঠিক না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সব বুঝিনি। कीमते हर चीज रादर में के किस, कीमते हर चीज रादर में के किस, कीमते खुदरा नदानी आहमगेस। हे बंदा, দুনিয়ার সব রোগের চিকিৎসার জন্য তুমি বলবা, ব্যবস্থা করলা, কিন্তু তোমার নিজের রোগের চিকিৎসার ব্যবস্থা তুমি করলা না। তোমার নিজের তো কিছু রোগ আছে কিনা? আছে। কি রোগ? আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আযীম। হে দুনিয়ার মানুষ, যদি তোমার অন্তঃকরণ পরিষ্কার না হয়, শুদ্ধ না হয়, ভালো না হয়, তাহলে জেনে রাখো, এই রোগে যদি তুমি মারা যাও, তোমার জন্য রয়েছে কঠোর আযাবের ব্যবস্থা, শাস্তির ব্যবস্থা। এই কালবের চিকিৎসা তোমার করা দরকার। এই কালবের চিকিৎসার জন্য তুমি দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ তালাশ করলে হবে না। এই কালবের চিকিৎসা যদি তোমার করতে হয়, তাহলে কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে, নেককার বান্দাদের সঙ্গে তোমার ওঠা বসা করতে হবে, চলাফেরা করতে হবে। তাহলে আস্তে আস্তে করে তোমার চরিত্র ভালো হয়ে যাবে, তুমি সুন্দর মানুষ হয়ে যাইবা।
এই জন্য আল্লাহর জিকির আমাদের করা দরকার আছে নাকি নাই? আজকাল বর্তমানে মানুষের মধ্যে অশান্তি কম না বেশি? চতুর্মুখী অশান্তি আরম্ভ হয়ে গেছে। বাপে হতে মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই। স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীরে মানে না। ঠিক না? ঠিক। স্ত্রী এসে স্বামীর বিরুদ্ধে বিচার দেয়, স্বামী এসে স্ত্রীর বিরুদ্ধে বিচার দেয়। স্বামীর কথা না শুনলে মেয়ে লোকের কি অবস্থা হবে? আপদবন্দি কবুলে বলি। হ্যাঁ, স্বামীর কথা না শুনলে স্ত্রীর আবাদত কবুলে বলি। এখন স্বামীটা তো স্বামীর মতোই তৈরি। ঠিক। ভালো স্বামী যদি হয় তার কথা না শুনলে ইবাদত কবুল হবে না। স্বামী যদি নামাজ না পড়ে তো বউ কি নামাজ খামার লাগবো? নামাজ পড়ানো লাগবো নেই? স্বামীর কথা শুনলই সারবো? স্বামীকেও আল্লাহ হইতে হবে, স্ত্রীকেও আল্লাহ হইতে হবে। তাইলে আল্লাহ আইন তার উপরে চলবো। ঠিক না? ঠিক। একজন আল্লাহ আরেকজন আল্লাহ ছাড়া কেমনে আইন চালু করুন? কেমনে চালু করুন যাইব? আমাদের ভালো হওয়া দরকার। বাপ যদি ভালো হয় ছেলেও ভালো হবে। কি বলেন? ঠিক না? ঠিক। মা যদি ভালো হয় মেয়েও ভালো হবে। তাইলে সবাই আমাদের ভালো হওয়ার চেষ্টা করার দরকার আছে কিনা? আছে। দরকার আছে কিনা? আছে। স্বামীর কথা শুনতে হবে স্ত্রীদের, স্ত্রীর কথা শুনতে হবে স্বামীদের। তাহলে সকলের মধ্যে আসবে শান্তি। সবাই দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। এই শান্তির ব্যবস্থা যদি করতে হয় তাহলে আপনার অন্তরের মধ্যে আসতে হবে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। আল্লাহর ভয় আনতে হলে কি লাগবে? আল্লাহর জিকির করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট্ট একটা কালেমা, এটা পড়তে পারে না এমন কেউ নাই। এমন কেউ আছেন পড়তে পারে না? সবাই পারে, কিন্তু আসলে পড়েই না। পড়ার অভ্যাস আমরা করি না। কি বলেন? ঠিক না? যদি আমরা অভ্যাস করতাম তাহলে আমাদের সব দিকে মঙ্গল হইত। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা শুধু আপনি আর আমি পড়ি না, 1,02,24,000 পয়গম্বর এই কালেমা পড়েছে। কি বলেন? ঠিক কিনা? 1,02,24,000 পয়গম্বরের উম্মতেরা এই কালেমা পড়েছে। আমাদের নবীর উম্মতেরা সারা পৃথিবীতে যত আলেম ওলামা আছে সবাই এই এক কলমাই পড়তেছে। কি বলেন? ঠিক না? ঠিক। তাবলীগ বলেন, জামাত বলেন, তরিকাপন্থী বলেন, যত রকমের লোকই বলেন, কলিমা বাদ দিতে পারবে? কলিমা বাদ দেওয়ার ক্ষমতা কারো আছে? সবাই কলিমার ভিতর থেকেই কথা বলা লাগবে। কিন্তু কলিমা আমরা পড়ি, বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটাই বুঝি। কি বলেন? ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ বলেন না, এই জন্য আমি তোমাকে কলেমা শিক্ষা দিই নাই। আমি শিক্ষা দিয়েছি তুমি যে কে তোমাকে চেনার জন্য। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তোমাকে চিনবার জন্য আমি কালেমা শিক্ষা দিয়েছি। তুমি কে?
কি বলেন? আপনি যে কথা বলেন, এই কথা বলার ক্ষমতা দিয়েছে কি আপনাকে? এমন একদিন হবে যেদিন আপনি আর কথা বলতে পারবেন না, কি ঠিক না বেরি? সারা দুনিয়ার মানুষ ডাকলেও আপনার জবাব দিতে পারবেন না। এই চোখ দিয়ে আর দেখবেন না, কান দিয়ে আর শুনবেন না, হাত দিয়ে আর ধরতে পারবেন না, পা দিয়ে চলতে পারবেন না। কি বলেন, ঠিক কিনা? এমন একটা দিন আসবে কিনা? আরো যেমন আসবে কিনা? আল্লাহ পাক কষ্ট ভাষায় বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো, এমন একটা দিন তোমাদের সামনে আসবে যেদিন তোমার ধন সম্পদ কোনো উপকারে আসবে না, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কোনো উপকারে আসবে না, টাকা পয়সা জায়গা জমিন কোনো উপকারে আসবে না। একমাত্র তোমার সাহায্যকারী উপকারী একটি মাত্র বস্তু, সেই বস্তুটার নাম হলো কালবে সালিম, জাগ্রত কলব, আল্লাহওয়ালা কলব। যেই কলবের মধ্যে আল্লাহর জিকির আছে তার কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তাই কোরআনের ভাষা আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই দুনিয়ার মানুষ, যদি তুমি কলবের মধ্যে আল্লাহর জিকির নিয়ে মরতে পারো, তাহলে মওতে ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, পৌঁছাতে ভয় নাই। তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সেই নিয়ামত আমাদের লাভ করা দরকার আছে কিনা? দরকার আছে কিনা? আমরা যারা এখন কিছু বুড়ার কাতারের মধ্যে বসছি, কি ঠিক না? আমরা মনে করি যে আমাদেরই ওয়াজ যেমন দরকার, আল্লাহ বিল্লাহ করার দরকার, আর যারা এখন যুবক আছে তারা এগুলি কোনো প্রয়োজন নাই। যুবক কি মরেনি নাকি? মরে না। আমাদের এলাকায় কোনো যুবক মরে না। দুনিয়া মরে, গরিব মরে, যুবক মরে, ঠিক বুড়ো মরে। কোন সময় যে কার মৃত্যু আসবে কেউ বলতে পারে না। সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার আছে নাকি নাই? আছে। সকলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আর মরবার সময় সঙ্গে করে এক টুকরা টেহা দিয়ে দিলে কাম হইত না, ঠিক আছে? ব্যাংকে যখন আমার এত কোটি টেহা আছে, আমি মরণের সময় কাপড়ের ভিতরে 1 কোটি টেহা দিয়ে দিও, কিন্তু ঠিক অপরাধ মাফ হইব? 2 কোটি দিলে, 10 কোটি দিলে টাকা দিয়া কবরের আযাব মাফ হওয়া। তবে আপনি যদি আল্লাহর জিকির করেন আপনার কবরে আযাব হবে না, বরঞ্চ আল কবরু মিন রিয়াদিল জান্নাহ, তোমার কবরটা হয়ে যাবে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। তোমার কবরটা হয়ে যাবে বেহেশতের বাগান। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাকা যিকরু মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ যেমন দামি, আল্লাহর জিকিরও দামি, আল্লাহর জিকিরের মজলিসও দামি। আল্লাহর জিকিরের মজলিসে যারা বসবে তারা হবে আল্লাহর জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহর জিকিরের মজলিসে যারা বসবে তারা কি কোন বান্দা? আল্লাহ দামি বান্দা, আল্লাহ পাকের জান্নাতি বান্দা হবে, বেহেশতি বান্দা হবে। তাহলে এক থেকে সহজ সুযোগ, এখানে আজকের মাহফিলে আইলেন, কোরআন হাদিসের আলোচনা শুনলেন, জিকির আজকার করলেন, বিরিয়ানি খাবার খাইলেন, আবার ব্যস্ত গেলেন, বিরুদ্ধে বেশি লাভের তো কোনো সীমা নাই। কি কোনো সীমা আছে? সবই লাভ, সাইকেল দিয়ে লাভ। তারপরেও সবার ভাগ্যে জোর নাই, কি বলেন ঠিক না বেশি? তারপর সবার ভাগ্যে এই বেহেশতের বাগানে প্রবেশ করা জুটে না, কপালে জুটে না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। কিসের বাগান? এই মজলিসে যারা আসছে তারা কোন জায়গার মধ্যে আছে? বেহেশতের বাগানের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তারা যে বেহেশতের বাগানের মধ্যে আছে, মৃত্যুর পরে কি তারা জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, এই বাগানের বাউন্ডারির ভিতরে যারা প্রবেশ করবে তারা সকলেই জান্নাতে যাবে। সাহাবারা বললেন, হুজুর সবাই তো এখানে জিকির করার জন্য আসে নাই, বিভিন্ন কাজে, মাইকওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, বিভিন্ন লোক আছে বিভিন্ন কাজে, তারাও কি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, আল্লাহ পাক বেহেশতি মানুষের সঙ্গে যারা চলাফেরা করে তাদেরকেও আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সুযোগ আর কিছু আছে? এর চেয়ে বড় সুযোগ আর কিছু নাই। সেজন্য আপনার অস্তিত্বকে আপনি বিলাইবেন। লা মানে নাই, ইলা মানে ক্ষমতা। আমার কোনো ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, শুনবার ক্ষমতা নাই, কাউকে মারবার ক্ষমতা নাই, ধরবার ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক হলো কে? আল্লাহ। এই কথাটা আপনি অন্তরে বিশ্বাস করার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যই কলমা সবার পরে যে একরকম না, ওয়াহাবিদের কলমা আর আল্লাহর ওলিদের কলমা একরকম না। আল্লাহর ওলিদের কলমা হলো যে তোমার অস্তিত্বকে তুমি আল্লাহর কাছে বিলাই দাও। মিঠা দো আপনি হাস্তিকু আগার মর্তবা মিলতা। আর আমরা সবাই বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই বলি, কিন্তু নিজের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করি না। নিজের ভাবে চিন্তা করতে হবে। এইভাবে চিন্তা করার জন্য আল্লাহ পাক কালিমা দান করেছেন। এই কালিমা যে পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, শব্দের নাভি থেকে ডান কাঁধে ইলা মাথার তরফে বের করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, শব্দের কলবে জড় ইল্লাল্লাহ, অর্থাৎ আমার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর মালিক হলো আল্লাহ। আপনি 5টা ছেলের মালিক হয়েছেন, এই ছেলের মালিক বানাইছে কে? আল্লাহ। যেমন কে বানাইছে? আল্লাহ। আপনার সাহেব ভূত বিদেশ গেছে, পাঠাইছে কে? আল্লাহ। এইগুলো তো আমরা মুখে মহিলা কই আল্লাহ, কিন্তু আসলে যে কোন আমি বানাইছি, ঠিক না? আমার বাড়ি, আমার ঘর, আমার আমার করতে করতে যাই, কিন্তু আসলে আমার বলতে কিছুই নাই। এখন আমার বলতে যে কিছু নাই, এই কথা তো আমি নিজেই বুঝি না, কিন্তু আরেকজন কি করে বুঝাবেন? এটাকে বুঝানোর জন্যই আল্লাহ পাক একজন দুজন না, 1,02,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। সকলে শুধু এই কলমাটাই কইছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো যত পৃথিবীতে যত আলেম ওলামা আছে সবাই একই কথা কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা পরে একদল মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই কলেমা পরে একদল মানুষ
আল্লাহ পাকের এমন প্রিয় বান্দা হয়ে গেছে, আল্লাহ কয়া ডাক দিতে দেরি, আল্লাহর জান্নাত দেখতে দেরি হয় না। এই কালিমা জিকির করতে করতে বরবীর আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা বাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। মুজাদ্দিদ আল-বিসান রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। কি বলেন ঠিক না ঠিক? লম্বা সূরা কোনো সবক নাই, খালি একটাই সবক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত রাবিয়া বসরি একজন মহিলা আল্লাহর জিকির করতে আরম্ভ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জিকির করতেছে, জিকির করতে করতে দীর্ঘদিন পর্যন্ত জিকির করার পরে রাবিয়া ছিল এক বাড়ির মালিকের মনিবের গোলাম ছিল। মনিব গভীর রাত্রি ঘর থেকে বাইর হয়ে দেখে রাবিয়া যেই ঘরে থাকে সেই ঘরে আর আসমানে আলো জ্বলতেছে। সে আশ্চর্য হয়ে গেল যে এমন আলো তো কোনোদিন জীবনে দেখি নাই, যে জমিন থেকে আসমান পর্যন্ত আলোকিত হয়ে যায়। তার বিবিকে ডাইকা বলল, বিবি, রাবিয়া যেই ঘরে থাকে এই ঘরে কিসের আগুন দেখা যায়, আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। রাবিয়ার মনিবের স্ত্রী ডাক দিয়ে বলেন যে এই আমাদের এই গোলাম সাধারণ গোলাম না, সে সারাদিন গুনগুন করে আল্লাহর জিকির করে, নিশ্চয়ই যে খোদাই আগুন হইব। জোরে কর না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজনে আস্তে আস্তে করে রাবিয়ার ঘরের কিনারায় যেয়ে দেখে রাবিয়া বসে বসে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনিব ডাক দিলেন, রাবিয়া দরজাটা খুলো। রাবিয়া লাফ দিয়ে দরজা খুলছে। জিজ্ঞাসা করে, মনিব, কি জন্য এত রাত্রে আমাকে ডাকছেন, কি কি খেদমত করতে হবে, কি কাজের জন্য? রাবিয়ার মনিব ডাক দিয়ে কয়, রাবিয়া, তুমি আজকে থেকে আমাকে আর মনিব টনিব কইও না। তুমি রাবিয়াকে আমি চিনতে পারি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। রাবিয়া, তুমি আল্লাহর জিকির করতে 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 এমন দরজা লাভ করেছো, এখন তুমি আমাকে আর মনিব কইও না। আজ থেকে তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। দেখছেন জিকির করার লাভ হলো না লোকসান হইল? আসিল গোলাম হইল মনিব, আসিল মনিব হইল গোলাম। জিকির করার কারণে মনিব গোলাম হয়ে গেল, আর জিকির করার কারণে গোলাম মনিব হয়ে গেল। রাবিয়া, তুমি আর আজকে থেকে কোনো কাজ করতে হবে না, তুমি ঘরে বসে বসে তসবিহ পড়বে, তোমার খাবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, সব ব্যবস্থা আমি করব। রাবিয়া ডাক দিয়ে কয়, হে মনিব, আমি তোমার এইগুলির জন্য পাগল না, এইগুলির জন্য আপনারা ডাকি না, আমি আসল মনিবের পাগল। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আসল মনিবের পাগল। তুমি যদি আমারে মুক্তি দিয়ে দাও, আমি আসল মনিবের একটু দেখতে যাইব মক্কা মদিনা। রাবিয়ার মনিব বলেন, যাও, আজকে থেকে তুমি মুক্ত, তোমার যেইভাবে খুশি সেইভাবে তুমি চলতে পারো, আমি আর তোমাকে বাধা দিব না।
রাবিয়া আস্তে আস্তে করে যাইতে যাইতে বাইতুল্লাহ শরীফ চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফে গিয়ে কাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে রাবিয়া আল্লাহকে ডাকছে, আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয়, লাব্বাইক ইয়া রাবিয়া। রাবিয়া, আমি হাজির আছি, কি বলতে চাও? কি বলেন? একজন মনিবের বাইরের গোলাম আল্লাহ জিকির করে সে কত বড় দরজা লাভ করলো। আল্লাহর ঘরের দরজায় গিয়ে ডাক দিছে আল্লাহকে, আল্লাহকে আমি হাজির আছি। রাবিয়া ডাক দিয়ে বলে, মাবুদ, আমি একটা জিনিস জানতে চাইতেছি। কি? এই যে সারা দুনিয়ার দিকে লক্ষ লক্ষ মানুষ আইসা তোমার ঘরের চতুর্দিকে ঘুরতেছে, তোয়াফ করতেছে, তোমার ঘরকে চুমাইতেছে, ঠিক আছে, কাপড় গিলা ধরে চুমা দেয়, কোনার মধ্যে ধরে চুমু দেয়, কাপড় ধীরে ধীরে কান্দে, কাবাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, তার কারণটা কি? সারা দুনিয়ার মানুষ কাবার ভাগল, ঠিক না? ঠিক। যেদিকে যাইবেন কেউ মক্কা শরীফ, আপনারা যাইবেন মক্কা শরীফ, ফ্রি হইলে ফ্রি, মাগনা মাগনা যাইবেন নি? চিন্তা করছে যাইতে মনে চায় সবাই, কি বলেন? ঠিক না? ঠিক। যাইতে যে টাকা লাগে এটা সবাই বোঝে, এই জন্য আজ্ঞা না করতে। আপনি এখন আল্লাহকে জিজ্ঞাসা যে, আল্লাহ, এই সারা দুনিয়ার এত লক্ষ লক্ষ মানুষ কাবার চতুর্দিকে ঘুরতেছে আর তোমার জিকির করতেছে, ডাকতেছে, কাবাকে চুমু দিতেছে, মহব্বত করতেছে, তার কারণটা কি? তখন আল্লাহ পাক জবাব দিলেন, রাবিয়া, সারা দুনিয়ার মানুষ কাবার পাগল, আর কাবা হইল আমি আল্লাহর পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা কার পাগল? আল্লাহর পাগল। মানে এই যে কাবা ঘর কার ঘর? যেরকম কার ঘর? আল্লাহ কি ঘর থাকে নাকি? থাকে। কিন্তু ঘরটা যে আল্লাহর, বিশ্বাস হয়নি? আরে যখন হয় কিনা? পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে যেটা আল্লাহর ঘর না বিশ্বাস করে না? সবাই বিশ্বাস করে আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ দুই ঘর থাকে না। রাবিয়া ডাক দিয়ে বলেন, আল্লাহ, সারা পৃথিবীর মানুষ কাবার পাগল, কাবা কার পাগল? রাবিয়া, কাবা হইল আমি আল্লাহর পাগল। এবার রাবিয়া ডাক দেখে, আল্লাহ, সারা দুনিয়ার মানুষ কাবার পাগল, কাবা হইল তোমার পাগল, তুই মাবুদে কার পাগল? তুমি মাবুদে কার পাগল? আমার আল্লাহ পাক বলেন, রাবিয়া, সারা দুনিয়ার মানুষ কাবার পাগল, কাবা হইল আমি আল্লাহর পাগল, আমি আল্লাহ হইলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল। সুবহানাল্লাহ। রাবিয়া ডাক দেয়, মাবুদ, বুঝলাম, সারা দুনিয়ার মানুষ কাবার পাগল, কাবা তোমার পাগল, তুমি নবীর পাগল, তোমার নবী কারো পাগল টাগল আসেনি। আমার আল্লাহ ডাক দেয়, রাবিয়া গো, ও রাবিয়া, শুনিয়া রাখো, আমার নবী হইল তার উম্মতের পাগল। আমাদের নবী হইল তার উম্মতের পাগল। উম্মতের দরদি নবী কান্দে সদা সর্বদা, মাফ করে দাও মাবুদ মাওলা, উম্মত আমার গুনাহগার। সবসময় আমার নবীজি উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদতেছে, কান্দে কিনা? কান্দে।
দুনিয়াতে আসছিলেন, কাঁদছে, এখনো রওজায় শুয়ে শুয়ে কাঁদতেছে। কাল হাসরের ময়দানে নবীজি কাঁদবেন। কি বলেন, ঠিক না ঠিক? কিসের জন্য? নিজের জন্য? কার জন্য? উম্মতের জন্য। যেই নবী উম্মতের জন্য কাঁদবে, সেই নবীর উম্মত কি নবীর জন্য কিছু কান্নার দরকার আছে নাকি নাই? সেই নবীকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? কিন্তু আজকাল আমাদের দেশের মানুষ, আমরা কোন দিকে রওনা দিয়েছি? নবীকে তো দাঁড়ায় সালাম দিতেও ভালো লাগে না। আছে না এরকম? নবীর দুরূদ পড়বে, নবীকে একটু দাঁড়ায় সালাম দিবে, সম্মান করবে, ইজ্জত করবে, এটাও মনে চায় না। কিন্তু সেই নবীর সাফায়াত খাওয়ানোর লাগে আবার বয়ে গেছে। সাফায়াত খাওয়ানো বিশাল বয়ে গেছে। নবীজির সাফায়াত পাইতে হইলে নবীজির দুরূদ পড়া লাগবে কি না? নবীজির দুরূদ পড়া লাগবে। আজকের এই মিলাদ মাহফিল, দোয়ার মাহফিল, মানুষ দুনিয়া থেকে চলে গেছে এবং যাবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে আমরা যারা আছি, কিছুদিন পরে আমরা থাকবো না, আরেক দল মানুষ আসবে, আরেক দল মানুষ চলে যাবে, আবার আসবে, আবার চলে যাবে। এরকম করতে করতে একদিন কিয়ামত হয়ে যাবে, সমস্ত দুনিয়া ফানা হয়ে যাবে। কি বলে, ঠিক না? যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের মতো এতিম গরিব আর কেউ, তাদের জন্য দোয়া করা দরকার আছে কিনা? আজকের এই যে মাহফিল, এই মাহফিল গুনাহ মাফের একটা মাহফিল, কবর আযাব বন্ধ হওয়ার একটা মাহফিল। এই মাহফিলের বাউন্ডারিতে বসে যারা আল্লাহ করে ডাক দিবে, আল্লাহ জিকির করবে, তাদের মাতা পিতার কবর আযাব মাফ হয়ে যাবে। তাইলে অনেকের মা, অনেকের বাপ, দাদা, শ্বশুর, নানি, এরকম যারা আপনাকে করে লইয়া পালছে, আদর করছে, মায়া করছে, এরকম মানুষ কবরে আসেনি? আর যখন আসে কিনা, তাদের জন্য কি দোয়া করতে মনে চায় না? এই জন্য যখন কোনখানে ভেরেশতার বাগানের নাম শুনেন, আল্লাহর জিকিরের মধ্যে নাম শুনে যাবেন এবং বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন, আপনিও একজন আল্লাহ ওলি হয়ে কবরে যাবেন। আমি আপনাদেরকে আর বেশি লম্বা জয়ের কথা বলবো না। আমার শারীরিক অসুস্থ, তাই আমি আপনাদেরকে যতটুকু আলোচনা করে বুঝাইতে চেষ্টা করলাম। নিজকে এই কালেমার জিকির করা শিখবেন। এটা নিজে নিজে পারবেন না, একজন আল্লাহর ওলির কাছে হাত ধরে বায়াত হবেন। কিন্তু ওকাশা, বেনাশা, হরমশা এই সমস্ত লোকের কাছে মুরিদ হইলে ইমানও যাইব, আমলও যাইব। কথা বুঝতে পারছেন? হক্কানি আল্লাহওয়ালা লোকদের সঙ্গে সহমত রাখবেন। হক সিলসিলার সঙ্গে যে সিলসিলার যোগাযোগ নবী পাকের সঙ্গে আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চারটা জিনিস যেই দরবারে পাওয়া যায়, ওই সমস্ত দরবারগুলির সাথে সম্পর্ক রাখলে, মহব্বত রাখলে আপনিও আল্লাহ আল্লাহ হয়ে কবরে যেতে পারবেন এবং আল্লাহ আল্লাহদের সঙ্গে আপনার হাসর হয়ে যাবে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য মনিরুল জামান মাহফিলের আয়োজন ইন্তজাম করেছেন এবং জুনায়েদ আহমদ সিদ্দিক সাহেব মাহফিল পরিচালনার মধ্যে ছিলেন। আর অন্যান্য যারা ছিলেন উলামায়ে কিরাম, সকলেই আপনাদের জন্য দোয়া করবে। আপনারাও আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এখন একটু মিলাদ হবে, নবীজির মিলাদের পরেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলে মহব্বতের সাথে বসেন, কয়েকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم চক্ষুরা বন্ধ করে বসেন চোখের পানি ছাড়িয়া একটা ডাক দেখুন আল্লাহ জীবনের গুনাহ নিয়া বইছি আমি আর বাকি জীবনে গুনাহ করব না ও মহারাজেরা ও বাবা হারাসেরা তারা ব্রহ্মার কবরে জানিয়ে আগুন ধাও দাও কইরা জ্বলে চোখের পানি ফেলে আল্লাহ আল্লাহ মাতা পিতার কবরে আর আযাব দিও না মাতা পিতার কবরে আর আযাব দিও না ছড়িয়া গিয়াছে যাদের মা তাদের করে করে না আল্লাহ গুনাহ সকল মহাপুরুষ সঙ্গে দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা খাবার পাইতেছে আঙ্কেল খাবার পাইছে اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ولما تم الحمد صلى الله عليه وسلم سار الرسول المرويات وفي بالمدينة الشريفة أبو عبد الله وكان قاضي خالقا يأتي من الطيب التجارية فما كاس بمشار ستما ينزق شقوا ولما مر من أمري صلى الله عليه وسلم على رجل سيد شعور الكمالية وأنا لزمان سيد لستا حجرة ليلة مولدها سيد مريم إسرات من الحجرة القدسية وهذا المقام فملائكته صلى الله عليه وسلم نور يتلى رؤوسنا صلى الله على محمد عليه وسلم صلى الله على
সাল্লাল্লাহু আলাইহি হাসর হবে তামার সানি উম্মত বলবে পানি পানি রাসূল বিনে পানি তোমার সাথ কারণে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবাদির ওয়াকিবিন কিন্নাত সাদিক সুলতান কাউনাইন हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया में जाहिर हुआ जग जलाल से ऊपर देता जीवन जोरे मोहम्मद है या नबी सलाम अलैका या या हबीब सलाम प्यारे हजारा शुरू अपनार मोहब्बत शुरू अपनार जियारो अशरे चाहिए शाफायात या नबी সবাই একটু কাতারবদ্ধ হয়ে বসুন। সবার জন্য তাড়ানোর ব্যবস্থা আছে, আপনার সবাই একটু নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে বসুন। সবাই কাতার করে বসেন, কাতার করে বসেন। পিছনে অনেকে দাঁড়িয়ে আছে, জায়গা হয় না, আপনার সামনে আগে বসেন। সকলের সামনে আগে বসেন, সামনে আগে বসেন, সকলের সামনেটা আগে বসেন, সামনেটা আগে বসেন। যাদের সামনে জায়গা আছে মনির ভাই বলেন, এবার জায়গা আছে, এবার জায়গা আছে, এবার জায়গা আছে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل وسلم وبارك عليه. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. رب ارحمهما
كما ربياني صغيرا গভীর রাত্রিতে ইয়া আল্লাহ সাদা সেলমনের zaman মিয়ার বাড়িতে আল্লাহ কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য এই সুন্দর বেহেশতের বাগানের আয়োজন করা হয়েছে, ইন্তজাম করা হয়েছে। ইয়া আল্লাহ এই ভুল বান্দে সরগবে তুমি গফলতি মাফ করে সবর হাদিয়া আকাই মাওলা তারি দারে মদিনা জাহানের ওয়াসল সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন এর পাক রহায় মদিনার সময় গুম্বুজে নিচে পৌঁছায়া দাও। আল্লাহ খুদরা সামাওয়াত করে পৌঁছে দাও, तमाम सारे आजमाइन गुरुए पूछे दाओ, अमीन पर बेतामीन गुरुए पूछे दाओ, सब सारे सिद्दीन औलिया कामिलीन गुरुए पूछे दाओ, शर्मा धाम इमाम गुरुए पूछे दाओ, तकदीर वली गुरुए पूछे दाओ, अल्लाह गुरुए बिल्कुल सर सराय समझ दुनिया के गुरुए पूछे दाओ। या अल्लाह खास करे আমাদের আহার রয়েছি আমাদের প্রত্যেকের মা-বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন ছেলে মেয়ে বন্ধু আত্মীয় স্বজন বংশধর যে যে কবরস্থানে শুয়ে রয়েছে তাদের কবর আজ মাফ করে দাও, তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও, তাদের কবরকে মির্জাদির জান্নাত বানায়া দাও। আল্লাহ তাদের কবরে আযাব দিও না, রিয়াগি আছে জানে মাওলা তাদের করে করে না আল্লাহ গুনাহ, তাদের করে করে না আল্লাহ গুনাহ। আল্লাহ খাস করে আল্লাহ কিতাব বলে বলে মান হাত বলে যারা প্রত্যেকে মা-বাপ মণ্ডলী তোরা মাফ করে দাও। আল্লাহ দিনটা দেখি ওই আলেম বানিয়া দিনের স্বাধীন বানিয়া দাও। আল্লাহ মনির জামানা তানে হায়াত দারাজ করে দাও, ওজনের রাম সিদ্দিকের তানে হায়াত দারাজ করে দাও। আল্লাহ যারা জান দিয়া মাল দিয়া টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া প্রাণ দিয়া এই দরবারের খেদমত করেছে, মাহফিলের খেদমত করেছে, আল্লাহ তুমি তাদের বংশধরের কবর মাফ করিয়া দাও। আল্লাহ জিন্দেগির রহমত নাযিল করে দাও, আল্লাহ হেদায়েতের নূর কলবে জ্বালিয়ে দাও। ইয়া আল্লাহ যাদের আল্লাহ বিমার হস্তে শিফা করিয়া দাও, রিজবি অবয়া সবব দূর করে দাও, যাদের মুসিবত আছে মুসিবত আলাইয়া দাও, যাদের পেরেশানি আছে পেরেশানি দূর করিয়া দাও, যারা অশান্তিতে আছে শান্তির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় মদিনার জামাতের লোকেরা আল্লাহ আল্লাহ দোয়া চাইতেছে, আল্লাহ তুমি তাদের সকলের মনে নেক আশা নেক বাসনা ভরা করিয়া দাও। আল্লাহ তুমি মুস্তফা আল্লাহ এতে নেক হায়াত দান করে দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ রিজবি আল্লাহ রিজবি অসুস্থ অবস্থায় আসছে বারবার করছে আল্লাহ তাদেরকে কোন শেফায়ে আজিলা কায়মা দায়মা নসিব করিয়া দাও। আল্লাহ সুস্থ নিয়ামত দান করিয়া দাও, রহমত আল্লাহ নেক হায়াত দান করিয়া দাও। আল্লাহ ওয়াহিউদ্দিন আল্লাহ নেক হায়াত দান করিয়া দাও। আমিন আমিন। আল্লাহ সালমান ওয়াসি আল্লাহ নেক হায়াত দান করিয়া দাও। আমিন। আল্লাহ ইয়াসিন আল্লাহ নেক হায়াত দান করে দাও। আল্লাহ খাস করে মদিনার জামাতে যত পাগল আছে আল্লাহ যত পাগল আছে আল্লাহ সকলকে বেলায়েতের দরকার ওলি বানায়া দাও। ইলাহি আমিন আল্লাহ রব্বানা মাফ করে দাও জীবনে সব গুনাহ। আল্লাহ আপনি মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়ত করেছি, এরাদান করেছি, আল্লাহ যাওয়ার রাস্তা করে দাও। আল্লাহ মার্চের 2 তারিখ আল্লাহ আমার মক্কা মদিনা যাওয়ার প্ল্যান বন্ধ হয়েছে, আল্লাহ তুমি সুস্থ শরীরে যাইবার ব্যবস্থা করে দিও। আরো যারা যারা আমাদের সরকারি হয়ে মক্কা মদিনা যাতে যাবে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ সুস্থ যাইবার ব্যবস্থা করে দিও।
তানভীর আল্লাহ তানে ঘায় দরাজ করো ইয়া আল্লাহ আর ওদের এই সঙ্গে মোহাম্মদ গাড়ি ভালোবাসা রাখি আল্লাহ অনেক পর্দার অনেক মা বোনের আছে আব্দুল্লাহ আবির আমরা কান্দেছে আল্লাহ আল্লাহ তাদেরকে আগে জায়গা সালেহাত ধরে নসিব করে দাও রাবিয়া মুসলিম মদলি বানায়া দাও আয়েশা সিদ্দিকা রাসূল জামান ধরে দাও ফাতিমা জোহরা সঙ্গে হাজার বয়স নবী আর আসল ময়দানে এক জান্নাতে জায়গা দিও আল্লাহ দুনিয়ায় শরম দিও না বেইজ্জতি কইরো না আল্লাহ কারার ময়দানে গুনাহগার বইলা ডাক দে অনেকে লাইভ দেখতেছে তবে আল্লাহ গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ আমাদের দরবারে আল্লাহ আলামিন বিদেশে আছে আল্লাহ দরজে সারন নিদানে হায়াত দারাজ করে দিও আল্লাহ মদিনা জামাতের সম্মান করে আল্লাহ বিভিন্ন দেশে বিভিন্ন দেশে মদিনা জামাতের সম্মান যারা করতেছে আল্লাহ রব্বি সরকি আল্লাহ বেলায়েতে দরলি বানায়া দাও রমাশন দুরি সিরালাত নে হায়াত দারাজ দাও মানবুল শরীরে হায়াত দারাজ দাও আল্লাহ শরীফুল্লাহ নে হায়াত দারাজ দাও আল্লাহ রাজ সাইয়ুরা মানা জাল্লাহ নে হায়াত দারাজ আমিন আমিন আল্লাহ বিজীবিকা দুনিয়া আলে মারিয়া দাও আল্লাহ বেলায়েতে উচ্চ মাকামে ওলি বানায়া দাও গুরুল আলমের মালা গলায় পরায়া দাও আইনে জামানের মালা গলায় পরায়া দাও হাদিয়ে জামানের মালা গলায় পরায়া দাও সুলতান আউলিয়ার মালা গলায় পরায়া দাও আল্লাহদের সবার কিনার বরকতময় করে দাও আল্লাহ সর্বদাই সামনে সাথে রাখিও আল্লাহ আসলে সালামতে গন্তব্যস্থানে পৌঁছে দিও আল্লাহ দুশমন জালেমের থেকে আল্লাহ আমাদের জান্নাত হেফাজত করে আল্লাহ اللهم اغفر لنا شهداءنا وعندك من المسلمين حسبك الله السميع العليم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وإذا المصطفى بحرمة ببركة كلمته وعلى إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وبارك يا رسول الله